নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। দেখুন আজকে আমাদের স্কুলে কি হলো। দেখুন আজকে আমি স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পরে জানতে পারলাম যে আমাদের যে স্কুলের যে সামনে স্কুলের চত্বরে যে আমরা যে পুকুরটা আছে, বড় পুকুর, সেই পুকুরে কে যেন কালো মোবেল ফেলেছে বা কিছু রং ফেলেছে, সেটা আমরা বুঝতে পারছি না। তো তার দিকে অনেকটা পুকুর, পুরো বড় পুকুরটা দেখুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। চারদিকে বড় পুকুর, সেই পুকুরের চারপাশে এটা আমার স্কুল। এইটা আমার স্কুলটাকে দেখেছেন আপনারা অনেকে। তো এই স্কুলটা দেখুন, পরে একটা ব্লগে আমি দেখিয়ে দেবো আমার পুরো স্কুলটা। তো এই স্কুলেই আমি কাজ করি, আপনারা জানেন। তো দেখুন এই স্কুলেই স্কুলের যে পুকুরটা আছে, এই পুকুরে কি এমন ফেলা হয়েছে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। অনেক স্যাররা আছেন এখানে, দেবতাবু, লক্ষণবাবু, কৌশবাবু, সব স্যাররা আছেন। তো স্যাররা আমরা বুঝতে পারছি না যে কীটা হলো, যে কোন পুকুরে কে বা কারা ফেললো এইরকম কালো অংশ। আমরা দেখছি, ভালো করে দেখুন, এটা যে দেখছি না। দেখুন এত পরে যে হলো আমাদের পুকুর থেকে এরকম হয়ে গেল, হওয়ার পরে আমরা কনফিউজ হয়ে গেলাম যে আমরা কি করব না পুকুরটাকে কি করব। আমাদের পুকুরে তো থাকতে হবে, জলটাকে তো দূষণ হয়ে গেছে, এটাকে তো বাঁচাতে হবে। কি করা উচিত? তো আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানান যে করা উচিত। তো এইটা নিয়ে কি হলো, এটা নিয়ে একটু আমাদের যিনি এইচএম আছেন উনি কিছু মিটিং করলেন যে এইটা এরকম এরকমভাবে করা হোক। যাই কিছু বিভিন্ন মিটিং করে একটু আলোচনা করলেন। আলোচনা করার পরে উনি কি করলেন, কিছু ডিসিশন নিলেন। তারপরে ডিসিশন নিয়ে উনি ভাবলেন এবং চিন্তা করলেন, ডিসিশন নেওয়া হলো। চারদিকে ডিসিশন নেওয়ার পরে উনি কি করলেন, যে দেখুন আমাদের ডিসিশন নেওয়া হলো। তারপরে ডিসিশন নেওয়া হলো, দেখুন জল নোংরা হয়ে গেলে মাছ মরে যায়, গন্ধ হয়। তাই গ্রামের মানুষটা পুরনো নিয়ম নিয়ে চুন ছড়ায়। এই চুনের জলে থাকে কিন্তু পিএইচ, মানে চুন জলের পিএইচ হচ্ছে ঠিক করে, জীবাণু মারে আর জল পরিষ্কার। দেখুন জল নোংরা যদি হয়ে গেছে তাহলে মাছ কিন্তু মরে যাবে, মাছ মরে গেলে গন্ধ হবে। কিন্তু দেখবেন আগেকার দিনে গ্রামে যখন পুকুরের যেরকম মাছ যখন মারা যেত, তাহলে বা জল নোংরা হয়ে গেলে তারা কি করতো না, তখন তারা চুন ছড়াতো। তো ঠিক সেই রকম ভাবে যে এই দেখবেন চুন কিন্তু এই যে চুন জলের পিএইচ ঠিক করে এবং জীবাণু মারে আর জল পরিষ্কার রাখে। মানে এটা পুকুরের জন্য ডেটল আর সাবান দুটোই। তাই জন্য স্কুল আমরা সবাই ঠিক করা হলো যে পুকুরে অনেক পরিমাণ চুন দেওয়া হবে। আমি দেখাচ্ছি, দেখুন সব চুন দেওয়া হচ্ছে। দেখুন আধুনিক কেমিক্যাল না, প্রকৃতির জিনিস দিয়েই সমাধান করতে হবে। দেখুন আধুনিক অনেক কিছু কেমিক্যাল এইসব আছে, এইগুলো আমার তো একটা ভালো লাগে না। আমাদের তো স্কুলের স্যাররাও বললেন যে ঠিক আছে, হ্যাঁ বিভিন্ন রকমভাবে কেমিক্যাল ইউজ করার দরকার নেই। দেখবেন যে চুন দেওয়া হোক, প্রকৃতির জিনিস, এবং 2-3 দিন পরে এমন চুল ঝকঝকে অবশ্যই হয়ে যাবে। সেই আশাই আমরা রেখেছি। সেই রকমভাবে আমাদের চুন দেওয়া হচ্ছে, সেরকমভাবেই ছড়ানো হচ্ছে। দেখুন চুন যে দেওয়া হচ্ছে, এতে কিন্তু এই যে চুন দেওয়া হলে জল কিন্তু কিছুদিন পরে পরিষ্কার হয়ে যাবে এবং জল জীবাণু মুক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে মাছের জন্য খুব ভালো হবে। তো এই হচ্ছে বড় পুকুর। আপনাদের পুকুরে কার স্নান করতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার পুকুরে স্নান করতে ভাল লাগে এবং স্নান করছেন কিনা, আর পুকুরে সাঁতার কাটতে কেমন লাগে। এই পুকুর দেখে মনে হচ্ছে যেন ইচ্ছা করে কি জানেন তো, মাঝে মধ্যে যেন জামা ঠাকুরগুলো এখানেই যেন স্নান করে। তো কম্পিউটার স্যারের ডায়েরি থেকে আজকের এই কবিতা। সকালবেলা স্যার ডাক দিল, ওরে তোরা আয়, পুকুরটাকে বাঁচাতে হবে, চুনটা নিয়ে দাঁড়ায়। বস্তা ভরা সাদা চুন, ঝাঁঝালো তার গন্ধ, বাচ্চারা সব জুটলো এসে, কৌতূহলী চোখ বন্ধ। স্যার এটা কি খাওয়ার চিনি? পল্টু বলে হেসে, খাসনারে বোকা ছেলে, পেট যাবে ফেঁসে। চুন হলো পুকুরের ওষুধ, মাছের দেহে প্রাণ, পোকামাকড় মরে যাবে, বাড়বে জলের মান। বালতিতে জল গুলে নিয়ে ছিটিয়ে দিলাম চারপাশ, সাদা ধোঁয়ায় ঢেকে গেল পুকুরের ঘাস। কই মাগুর খুশি হবে, রোগবালাই পালাবে, আমাদের এই স্কুলের পুকুর আবার ঝিলিক দেবে। বিজ্ঞানে বই পাতার থেকে উঠে এলো আজ কাজে, কম্পিউটার স্যার হেসে বলে, শেখাটায় তো আসল মজা যে। চুন দেওয়া শেষ, এবার চল ক্লাসে যাই, হাতে কলমে শিখলাম যা, ভুলবো না কো ভাই। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ব্লগ আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।